আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা ইংরেজি গ্রামারের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হলো টেন্স। মানুষ বলে থাকে টেন্স ইজ মাদার অফ গ্রামার, টেন্স ইজ সাউল অফ গ্রামার, ফাদার অফ গ্রামার আমরা বলে থাকি। কারণ টেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই জন্যই টেন্সকে ইংরেজির মা বলা হয়। তবে তোমরা যদি ইংরেজির এই টেন্সগুলো ভালো করে শিখতে পারো, বুঝতে পারো, অতি সহজে ইংরেজি বানিয়ে বানিয়ে লিখতে পারবা। যেমন বাংলাকে ইংরেজি করতে, ইংরেজিকে বাংলা করতে, বিভিন্ন ট্রান্সলেশন করতে এবং ট্যাগ কোশ্চেন সমাধান করতে, এছাড়া প্যারাগ্রাফ রচনার হিডিং এবং রাইট ফর্ম অফ ভার্ব সহ যত প্রকারের সমস্যা আছে নিজের জ্ঞান দিয়া এগুলা সমাধান করা যাবে যদি টেন্স সম্বন্ধে ভালো অভিজ্ঞতা থাকে। তাই আমি এখানে কিছু টেন্স নিয়ে আলোচনা করব। আলোচনা করার আগে আসলে টেন্স কি, টেন্সের প্রকারভেদ কি, টেন্স বলতে কি বুঝো, অতীত বর্তমান ভবিষ্যৎ সম্পর্কে এগুলো সবাই জানে, এটা বড় কথা নয়। এখন সবচেয়ে বড় কথা হলো টেন্স অর্থ হলো কাল। কালকে কিভাবে কর্মে রূপান্তর করা যায়, এই কর্মে রূপান্তর করার প্রক্রিয়াটাই হচ্ছে আলোচনার বিষয়। তাই আমরা এখন টেন্স সম্বন্ধে আলোচনা করার আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, এটা হলো ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। এই জন্য আমরা ভার্বের কিছু আইডিয়া দিচ্ছি আগে। যেমন ভার্ব, এখানে আমরা ভার্ব তো আমরা জানি দুই প্রকার, অক্সিলারি ভার্ব, প্রিন্সিপাল ভার্ব অর্থাৎ মূল ভার্ব, সাহায্যকারী ভার্ব। তাহলে মূল ভার্বের মধ্যে আছে যেমন ইট, ইট, তারপরে আছে ডো, তারপরে আছে গো, তারপরে আছে টেক, টেক, ফিনিশ, ফিনিশ, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ইত্যাদি। হাজার হাজার ভার্ব আছে, এর মধ্যে আমি অল্প কিছু ভার্ব দিয়ে আইডিয়া দিলাম যেগুলোকে টেন্স করতে কাজে লাগে। তারপরে এর মধ্যে কিছু সাহায্যকারী ভার্ব আছে, অক্সিলারি ভার্ব যেটা বলে, যেমন এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, ডো, ডিড, ডাস, হ্যাভ, হ্যাজ ইত্যাদি ভার্বগুলোর মাধ্যমে আমরা টেন্সের কাজ সমাধান করতে পারি। তাইলে সর্বপ্রথমে আমরা টেন্সের আলোচনায় যাই। এখন টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। এই প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করছে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12 প্রকার টেন্সকে আমি একটি মাত্র বাক্য দিয়ে এই 12 প্রকার টেন্স সমাধান করে দেবো ইনশাল্লাহ। যেমন আই ইট রাইস, এই একটা সেন্টেন্স দিয়ে আমি 12 প্রকারের টেন্স তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তোমরা গুরুত্ব সহকারে ভিডিওটা দেখো। যেমন প্রথম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কথা আলোচনা করতে গেলে আসে আই ইট রাইস, অর্থ হলো আমি ভাত খাই। তাইলে আই ইট রাইস, আমি ভাত খাই, আর এটার ফার্স্ট ইনডিফিনিট হবে আই এট রাইস, আর ফিউচার ইনডিফিনিট হবে আই উইল ইট রাইস। তাইলে এখানে এই তিনটা বাক্যের মধ্যে আমরা শুধু ভার্বের পার্থক্য দেখছি, ইট, এট, উইল ইট, এই ভার্বের পার্থক্যটা দেখা গেল, এবং প্রত্যেকটা ভার্বেরই শুধু পার্থক্য হয়। তাইলে আই ইট রাইস, আমি ভাত খাই, মানে বর্তমানে যে কাজটা ঘটে এটাই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলা হয়। আর পাস্ট ইনডিফিনিট হলো আমি খেয়েছিলাম, তাহলে খেয়েছিলাম বলতে এট, ইটের ফার্স্ট টেন্স হলো এট, আমি খেয়েছিলাম। আর আমি ভাত খাবো, এটা হলো ফিউচার ইনডিফিনিট, আমি এখন খাই নাই, আগেও খাই নাই, পরে খাবো, তাহলে ভবিষ্যৎ, তাহলে আই উইল ইট রাইস। এখন আই ইট রাইস, আই এট রাইস, আই উইল,
ইট রাইস। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট চলে গেল। এখন এই প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে আরেকটা কথা আছে যে চিরসত্য অভ্যাসগত কর্ম বুঝাইলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট ধরা যায়। যেমন চিরসত্য বলতে বুঝি আমরা মিল্ক ইজ হোয়াইট, দুধ হয় সাদা, ওয়াটার হ্যাজ নো কালার, পানির কোনো রঙ নেই, এটা হলো একটা চিরসত্য, আজীবন দুধ সাদা থাকবে। তারপরে অভ্যাসগত কর্ম কোনটা? দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে, দি সান সিটস ইন দ্য ওয়েস্ট, পশ্চিম দিকে অস্ত যায়। তো এটাও একটা চিরসত্য। আর অভ্যাসগত হইল আমি প্রতিদিন 10টা বাজে বিছানায় যাই, আমি প্রতিদিন নদীতে গোসল করি, এরকম একটা অভ্যাস বুঝাইলে তাহলে এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে যায়। আচ্ছা, এখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে আই ইট রাইস, আমি ভাত খাই, এখানে যদি সাবজেক্ট, তারপরে বার, তারপরে অবজেক্ট, এখন সাবজেক্টটা যে আই এর পরিবর্তে এখানে হি দেই, তাহলে হিয়ের বেলায় কিন্তু ইট হবে না, ইটের সাথে এস বাই এর যোগ হয়, হি ইটস রাইস, হি এট রাইস, হি উইল ইট রাইস। তাইলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সগুলা এইভাবে সহজে আমরা করতে পারি। আর এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটাকে যখন প্রেজেন্ট কন্টিনিউতে নিয়ে যাব, তখনও এই ইটের ব্যবহার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট একই থাকবে, কিন্তু একটা সাহায্যকারী ভার্ব পড়বে। এম ইজ আর ওয়াজ ওয়ারের কথা বলছিল, এই যে এম ইজ আর ওয়াজ ওয়ার, ডো ডিড ডাজ হ্যাভ হ্যাজ ইত্যাদি, এইগুলোই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে ব্যবহার করা হবে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আই ইট রাইস যে বললাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাকে কন্টিনিউসে রূপান্তর করলে কি হবে? তাইলে আই এম ইটিং রাইস, কন্টিনিউয়াস বলতেই ভার্বের শেষে আইএনজি যোগ করা, মূল ভার্বের সাথে। তাহলে ইট হলো মূল ভার্ব, এম হলো সাহায্যকারী ভার্ব। তাহলে মূল ভার্বের সাথে আইএনজি যোগ করলাম, তার আগে সাহায্যকারী ভার্ব এম দিলাম এর সাথে, তাহলে আই এম ইটিং রাইস, এটি হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স কীভাবে হবে? ইটিং ঠিকই আছে, রাইস ঠিক আছে, সাবজেক্টও ঠিক আছে, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। তাইলে শুধু পার্থক্য হইল এম এর পরিবর্তে ওয়াজ হবে, কেন এটা ফার্স্ট ইনডিফিনিট, অতীত হয়ে গেছে। আমি ভাত খাইতেছি আর আমি ভাত খেয়েছিলাম, খাচ্ছিলাম, তাহলে এই জন্য এম এর পরিবর্তে ওয়াজ হয়ে গেল। আই এম ইটিং রাইস, ফার্স্ট ইনডিফিনিট হবে আই ওয়াজ ইটিং রাইস, আর ফিউচার ইনডিফিনিট হবে আই উইল বি ইটিং রাইস, আমি ভাত খাবো। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গেল। কন্টিনিউয়াস দেখলেই তোমরা আইএনজি যোগ করে দিবা মূল ভার্বের সাথে, এবং মূল ভার্বের আগে একটি সাহায্যকারী ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার, ডু ডিড ডাজ হ্যাভ হ্যাজ, এটা সাবজেক্ট অনুযায়ী তোমরা বসাই দিবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট গেল, প্রেজেন্ট কন্টিনিউয়াস গেল, এখন প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হলো আই হ্যাভ ইটেন রাইস, তাহলে হ্যাভ, হ্যাজ এগুলো মূল ভার্বের আগে বসবে পারফেক্টের বেলায়। হ্যাঁ, তাইলে আইয়ের সাথে হ্যাভ বসে, হি এর সাথে হ্যাজ বসে, এটা আমরা সবাই জানি। তাহলে এখানে আই আছে সাবজেক্ট, ফার্স্ট পারসন, থার্ড পারসনের সাথে হ্যাভ বসবে, তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি। এখন এটার পারফেক্ট হবে আই হ্যাড ইটেন রাইস, হ্যাড হবে কেন? যেহেতু পাস্ট পারফেক্ট, এই জন্য হ্যাভের পরিবর্তে হ্যাড হয়েছে, আই হ্যাড ইটেন রাইস। তাহলে ফিউচারে কী হবে? ফিউচার পারফেক্টে হবে আই উইল হ্যাভ ইটেন রাইস। তাহলে আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাড ইটেন রাইস, আই উইল হ্যাভ ইটেন রাইস, এলো পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট চলে গেল। এখন আসলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চতুর্থ যে নিয়মটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে যখন আই রাইসকে যখন আমি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো, তাইলে আই হ্যাভ বিন, তাহলে বিন দেওয়ার যুক্ত বিষয় হবে, হ্যাভ ঠিক আছে, ইটিং ঠিক আছে, রাইসও ঠিক আছে, সাবজেক্ট সবই ঠিক আছে। তাহলে আমরা তো জানি প্রথম সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট অথবা এক্সটেনশন, তাইলে সব ঠিক আছে। তাহলে হ্যাভ বিন, ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বেলায় ওই বিন কথাটা বেশি অতিরিক্ত যুক্ত হবে, তাহলে আই হ্যাভ বিন ইটিং রাইস। আর ফার্স্ট পারফেক্ট কন্টিনিউতে কী হবে?
সব ঠিক আছে, এই হ্যাভের পরিবর্তে হবে হ্যাড। আই হ্যাড বিন, আই হ্যাভ বিন ইটিং রাইস বা আই হ্যাড বিন ইটিং রাইস। তাহলে ফিউচারে কি হবে? ফিউচারে হবে আই উইল হ্যাভ বিন। তাহলে এখানে বিন কথাটা যুক্ত হবে। উইল, আই উইল, আয়ের সাথে আমরা জানতাম শ্যাল হইতো আগে, কিন্তু শ্যালের ব্যবহার এখন নাই, এই জন্য আয়ের সাথে উইল বসাবো সবসময়। আই উইল হ্যাভ বিন ইটিং রাইস। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এই 12 প্রকার টেন্স শর্টকাট নিয়মে এ আইট রাইস নামে একটা বাক্য দিয়ে আমি এটা শেষ করে দিলাম। আসসালামু আলাইকুম।